আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে কমপ্লিট একটি কোর্স উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। অলরেডি 2টি ভিডিও আমরা পাবলিশ করে দিয়েছি। তো আজকে 3 নম্বর ভিডিও, ফরেক্স মার্কেট সাইজ অ্যান্ড লিকুইডিটি, ফরেক্স এডুকেশনাল পার্ট 3-তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফরেক্স মার্কেট সাইজ অ্যান্ড লিকুইডিটি নিয়ে আলোচনা করব। এছাড়া কারেন্সি ডিস্ট্রিবিউশনের উপর একটু আলোচনা করব। এছাড়া ডলারকে নিয়ে আমরা কিছু আলোচনা করব। এরপরে মার্কেট নিয়ে সামান্য কিছু ধারণা, এই ছোট্ট করে আপনাদেরকে ধারণা দিব। আশা করি কমপ্লিট ভিডিওটি আপনারা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি সাবস্ক্রাইব না করেন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। Subscribe to Forex School BD and press the bell icon for more updates. ফরেক্স ট্রেডিং এর সিংহভাগই ইন্টারব্যাংক মার্কেট নামে পরিচিত। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা লন্ডন স্টক এক্সচেঞ্জের মতো ফরেক্স মার্কেটের কোনো নির্দিষ্ট সেন্ট্রাল নাই। এই মার্কেটকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা রাষ্ট্রও নিয়ন্ত্রণ করতে পারে না। ফরেক্স মার্কেটকে ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেট হিসেবে বিবেচনা করা হয়, কারণ ফরেক্স মার্কেট ব্যাংকের নেটওয়ার্কের সাথে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, যার অর্থ দাঁড়ায় ফরেক্স মার্কেট সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কোনো কেন্দ্রীয় চরিত্র ছাড়াই। আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলেই আপনার পক্ষে লেনদেন সম্ভব। ফরেক্স ওটিসি মার্কেট বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় আর্থিক বাজার, যেখানে বিপুল সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠান এর মধ্যে লেনদেন করে। এখানে ট্রেডাররা একে অন্যের প্রতিপক্ষ হিসেবে থাকে। এই মার্কেটে আসলে আমরা কারেন্সির বিপরীতে কারেন্সি লেনদেন করে থাকি। কিছু কারেন্সি আছে যা জনপ্রিয়তায় সর্বোচ্চ আসনে আছে। আমরা একটি পরিসংখ্যান দেখব, যেখানে বিভিন্ন কারেন্সির ট্রেডিং ভলিউমের একটি ধারণা পাওয়া যেতে পারে। Currency distribution in the forex market. USD 84.9%, Euro 39.1%, JPY 19%, GBP 12.9%, AUD 7.6%, CHF 6.4%, CAD 5.3% এবং আদার্স 25%। যেহেতু প্রতিটি লেনদেন দুটি মুদ্রা জড়িত থাকে, তাই ব্যক্তিগত মুদ্রার শতকরা শেয়ারের যোগফল 100%-এর পরিবর্তে 200% উল্লেখিত হয়েছে। এখানে মার্কিন ডলারের সবচাইতে বেশি বিজনেস করা কারেন্সি, যা সমস্ত লেনদেনের প্রায় 84.9%, ইউরোর অবস্থান দ্বিতীয় এবং ইয়েনের অবস্থান তৃতীয়। তো প্রশ্ন আসতে পারে, কেন ডলারের লেনদেনটা সবচাইতে বেশি? দ্য ডলার ইজ কিং ইন দ্য ফরেক্স মার্কেট। ইউএস ডলার হলো ফরেক্স মার্কেটের রাজা। যদি ওয়ার্ল্ড ফরেক্স রিজার্ভকে 100% হারে ভাগ করে অবস্থান নির্ণয় করি, তবে সেখানে দেখাবে ইউএস ডলার লেনদেন বা রিজার্ভ সবচেয়ে বেশি। আসুন আমরা একটা পরিসংখ্যান দেখি। ফরেক্স মার্কেট টোটাল রিজার্ভকে 100% ভাগ করলে কার অবস্থান কত অবস্থানে আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। এই তথ্যটি উপস্থাপন করতেছি 2012 সালের। ইউএসডির 62%, জিবিপি 4%, জেপিআই 4%, ইউরো 2% and others 28%। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 62% মার্কিন ডলার দ্বারা পূর্ণ করা হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হল বৈদেশিক কারেন্সি দ্বারা সেন্ট্রাল ব্যাংকে সংরক্ষিত সম্পদ। সকল বিনিয়োগকারী, বিজনেসম্যান, সেন্ট্রাল ব্যাংকের মালিক সহ প্রায় সবার মনোযোগ থাকে মার্কিন ডলারের প্রতি। ফরেক্স মার্কেটে মার্কিন ডলার কেন কেন্দ্রীয় চরিত্রে ভূমিকা পালন করে, তার পিছনে যথেষ্ট কারণ বিদ্যমান। কারণগুলো হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। মার্কিন ডলার বিশ্বের রিজার্ভ মুদ্রা।
বিশ্বের সবচাইতে বড় ও সবচাইতে বেশি লিকুইড ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র সামরিক শক্তি। মার্কিন ডলারের বহু সীমান্ত লেনদেনের বিনিময়ের মাধ্যম, উদাহরণস্বরূপ তেলের দাম মার্কিন ডলারে, যা পেট্রোডলার নামে পরিচিত। যদি উদাহরণ দেই তবে বুঝতে পারবেন। ধরেন মেক্সিকো সৌদি আরব থেকে যদি তেল ক্রয় করে তবে তা একমাত্র মার্কিন ডলারের বিনিময়ে করতে হবে। যদি মেক্সিকোর নিকট মার্কিন ডলার রিজার্ভ না থাকে তবে প্রথমে তার পেসো ডলারে রূপান্তর করে তারপর সৌদির সাথে তেল ক্রয় করতে পারবে। এবার হয়তো বুঝলেন কেন মার্কিন ডলার কেন্দ্রীয় ভূমিকায় থাকে। ফরেক্স মার্কেট আসলে কল্পনা নির্ভর একটি মার্কেট। ফরেক্স মার্কেটে একটি বিষয় পরীক্ষিত যে কমার্শিয়াল এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ট্রেডিং ভলিউমের অংশ হলেও অধিকাংশ কারেন্সি ট্রেডিং মূলত অনুমানের উপর ভিত্তি করেই হয়ে থাকে। আবার বেশিরভাগ ট্রেডিং ভলিউম এমন ট্রেডারদের নিকট থেকে আসে যারা কারেন্সি পেয়ারে স্বল্পমেয়াদী মুভমেন্টের উপর ভিত্তি করে বাই সেল করে থাকেন। ধারণা করা হয় অনুমানের ভিত্তিতে করা ট্রেডের ভলিউম মোট ভলিউমের প্রায় 90%-এর কাছাকাছি। ফরেক্স মার্কেটের লিকুইডিটির কারণে সবসময় এর বাই সেলের পরিমাণ অনেক বেশি। এ কারণে বাই সেল সহজতর হয়ে ওঠে। একজন ট্রেডারের নিকট লিকুইডিটি অত্যন্ত মূল্যবান বিষয়, কারণ লিকুইড না থাকলে বিজনেস করা প্রায় অসম্ভব। ফরেক্স মার্কেট খুবই অসাধারণ। বিনিয়োগকারীরা বা কারেন্সি ট্রেডাররা এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বিজনেস করার জন্য বিভিন্ন কৌশল সৃষ্টি করেছে। এর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে রিটেইল ফরেক্স, স্পট এফএক্স, কারেন্সি ফিউচার্স, কারেন্সি অপশন, কারেন্সি এক্সচেঞ্জ, ট্রেড ফান্ডস বা ইটিএফএস, ফরেক্স সিএফডি এবং ফরেক্স স্প্রেড বেটিং। পরবর্তীতে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক। অবশ্যই সেগুলো ফলো করবেন। এছাড়া টপ সাজেস্টেড কিছু ফরেক্স ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে। আমাদের লিঙ্ক ইউজ করে চাইলে আপনারা আপনার পছন্দের ব্রোকারে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।